আমরা বাংলাদেশের মুসলমানেরা বুঝেও কেন না বুঝার ভান ধরে থাকি। মানে এটা কি আমাদের জন্মগত সমস্যা না অভ্যাসগত সমস্যা? কেন এই কথা বলছি জানেন? আমরা মুসলমানেরা একটি বিষয় লক্ষ্য করলে দেখা যায়, আমরা মুসলমানেরা হিন্দুদের মূর্তি দেখতে যাই, উপাসনালয়গুলোতে যাই, গির্জাতে যাই, তাদের অনুষ্ঠানে যাই, আয়োজনে যাই, যাই না? যাচ্ছি তো। এবং কি আমরা তাদের মূর্তিগুলা, মন্দিরগুলা পাহারাও পর্যন্ত দেই তো। কিন্তু দেখেন, তাদের ধর্মের অনুসারীরা তারা কিন্তু আমাদের মসজিদেও আসে না, আমাদের কোনো অনুষ্ঠানে, ইসলামিক কোনো অনুষ্ঠানে, কোনো আয়োজনেও তারা আসে না। আমরা তাদের মন্দির, মূর্তি পাহারা দেই, আর তারা আমাদের মসজিদগুলা ভেঙে দেয়। বড় আশ্চর্যজনক বিষয়, খুব ভাবনার বিষয়। আমরা তাদের মন্দির পাহারা দেই, গির্জাগুলা পাহারা দেই, আর তারা আমাদের মসজিদগুলা ভেঙে দেয়। আমরা আসলে কি বুঝাতে চাচ্ছি, আমরা জাতিকে কি উপহার দিতে চাচ্ছি, কি মেসেজ দিতে চাচ্ছি আমরা বুঝতেছি না। আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাচ্ছি না, আমরা আমাদের মুসলমান ভাইদেরকে আমি কিছু কথা বুঝাতে চাচ্ছি। তারা আমাদের উপাসনালয়গুলোতে আসে না, মসজিদে মাদ্রাসাতে আসে না। আমরা তাদের গির্জায় যাই, মন্দিরে যাই। মানে তারা তাদের ধর্মটাকে কিভাবে মানে, কিভাবে বুঝে, কিভাবে পালন করে, আর আমাদের ধর্মটাকে কিভাবে কুলুষিত করে দিচ্ছি। মানে আমরা কি বুঝাতে চাচ্ছি, আমরা কি উপহার দিতে চাচ্ছি আমাদের জাতিকে। আমরা বিধর্মীদেরকে নিয়ে তাদের আয়োজনগুলা, তাদের খেলাগুলা, এই যে বর্তমান আপনাদের যে নেইমার, মেসি, রোনাল্ডো, এমবাপ্পে, মানে তাদেরকে এত পরিমাণে সাপোর্ট করতেছি। সাপোর্ট করতে গিয়ে আজকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে অনেক যুবক আত্মহত্যা করতেছে, মরে যাইতেছে, তাদের জীবন পর্যন্ত শেষ করে দিচ্ছে। আর্জেন্টিনা, ব্রাজিল, এই আরো বিভিন্ন কিছু রাষ্ট্রের তারা সাপোর্ট করতেছে, তাই না? যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিধর্মীদেরকে তোমরা কখনো বন্ধু বানিও না, তারা কখনো তোমাদের বন্ধু হতেই পারে না, কখনোই না, কখনোই তোমরা তাদেরকে বন্ধু বানিও না, তারা কখনোই তোমার বন্ধু হতে পারে না। ফিলিস্তিনিদেরকে কিভাবে নির্যাতন করলো, কিভাবে মারলো, মায়ানমারে কি করলো, ইরানে, বিভিন্ন অনেক ইসলামিক রাষ্ট্রগুলা, মুসলমান কান্ট্রিগুলাতে তারা বিধর্মীরা কিভাবে কত কষ্ট দিচ্ছে নারীদেরকে, পুরুষদেরকে, ছোট ছোট বাচ্চাগুলাকে মেরে ফেলতেছে। আর আমরা মানে আমাদের অন্তর কত কুলুষিত হয়ে গেছে, কত খারাপ হয়ে গেছে, কত নোংরা হয়ে গেছে। এই কথা এখন হুজুররা বললে হুজুররাও বলা না, কোনো মুফতি সাহেব বললে, মুফতি সাহেব ফতুয়া দিতে গেলে ফতুয়া তারা গ্রহণ করে না, মুফতি সাহেব ভালো না। আজকে কি বলবো, মানে কথাগুলো বলতে চাই নাই, তো বলে দিলাম। জানি এই জন্য আমাকে গালি খেতে হবে, বকা খেতে হবে, কমেন্টে অনেক বকার ঝড় আসবে, গালিগালাজ করবে। হুজুরে মুফতি সাহেব হয়ে গেছে, হুজুরে হাদি সাহেব হয়ে গেছে, হুজুরে এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। ভাই আমি মাফ চাই, আমাকে মাফ করবেন। কোনো প্রয়োজন নাই আমাকে কথা বলার, কোনো প্রয়োজন নাই, আমি বলতে চাই না। আমি নিজেও খারাপ, আমি নিজেরও তো দোষের শেষ নাই, তো আমাকে মাফ করবেন।